إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا آتيتم الغاية فلا تستقبلوا القبلة ولا تستدبروها ولكن شرقوا أو غربوا রাহ বুখারী মুসলিম। সম্মানিত জুমার সালাতে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় পেশাব পায়খানা হতে পবিত্রতা অর্জন ও পেশাব পায়খানার পদ্ধতি, অজু করব মর্মে প্রস্তুতি চলছে। আমরা অত্র জুমার খুতবার প্রারম্ভে আলোচনা পেশ করেছিলাম রাতের সালাত। তারপরের আলোচনা ছিল অজুর ফজিলত। তাতে আমরা অনেক কথা অবগত হয়েছিলাম। তার একটি গুরুত্বপূর্ণ কথা অবগত হয়েছিলাম যে অজু করলে সব পাপ মুছে যায়, তখন তার সালাতটা নফল হিসাবে হয়, তার মান বাড়িয়ে দেওয়ার জন্য। তারপরে আমরা অবগত হয়েছিলাম অজু কিভাবে ভেঙে যায়। আজকে অবগত হব অজুর পূর্বের জরুরি কিছু কাজ। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন ফিহে রিজালুন, সেখানে কোবা মসজিদের আশেপাশে কতগুলি লোক রয়েছে, ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের ভালোবাসে। এ ব্যাপারে আমরা ধারাবাহিকভাবে আলোচনা আরম্ভ করি। বিশিষ্ট সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইদা আতাইতুমুল গায়তা, যখন তোমরা পেশাব পায়খানার জন্য আসবে, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, তখন তোমরা কাবা ঘর কিবলাকে সামনে করো না, কিবলাকে কাবা ঘরকে পিছনে করো না। ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু, তবে মদিনাবাসী তোমরা শোনো, তোমাদের থেকে কাবা ঘর উত্তরে রয়েছে, মর্মে তোমরা পশ্চিমমুখী হয়ে বা পূর্বমুখী হয়ে পেশাব পায়খানার কাজ পূর্ণ করতে পারো। তবে মদিনাবাসী তোমাদের পূর্ব পশ্চিমে মুখ করলে কোনো সমস্যা নেই।
অত্র বুখারী মুসলিমের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালোভাবে আদেশ করলেন যে তোমরা কেবলা কাবা ঘরকে পেশাব পায়খানার সময় সামনে বা পিছনে করো না। এখানে একটি কথা অনেক বিদ্বান্তা মেনে নেননি, অনেক বিদ্বান্তা মেনে নিয়েছেন। কথাটি স্পষ্ট থাকা ভালো, যেহেতু কথাটি বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাকাইতু ফাওকা বাইতে হাফসা, আমার বোন হাফসার বাড়ির ছাদের উপরে আমি একদা উঠলাম। উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বোন হাফসার বাড়ির ছাদের উপরে একদা উঠলাম। ফারাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকজি হাজাতাহু মুস্তাকবিরাল কিবলা ও মুস্তাকবিলাশ শাম, দেখি তিনি পেশাব পায়খানার কাজ পূর্ণ করছেন কাবা ঘরকে পিছন দিকে করে আর বাইতুল মুকাদ্দাসকে সামনের দিকে করে। হাদিস বুখারী মুসলিম। তাতে এক শ্রেণীর বিদ্বান বলতে চাইলেন যে পেশাব পায়খানার ঘরটি ঘেরা হোক অথবা ফাঁকা জায়গায় হোক, কোনো সময়তেই তাকে পিছনে বা সামনে রাখা যাবে না। এক শ্রেণীর বিদ্বান বলতে চাইলেন যে ঘেরা জায়গায় করা যায়, প্রমাণে দলিল আছে বুখারী মুসলিম হতে। ফাঁকা জায়গায় করা যায় না। এক শ্রেণীর বিদ্বান বলতে চাইলেন যে সামনের দিকে কখনো করা যাবে না, পিছনের দিকে করা যেতে পারে। আমরা কথা ছোট খাটো হালকা করে দিই। তা হলো কোনো কারণবশত যদি কাবা ঘর সামনে বা পিছনে হয়ে যায়, তাহলে ঘেরা স্থানে হতে পারে, সামনে অন্তরাল আট থাকলে হতে পারে, অন্যথায় ফাঁকা জায়গায় কোনো সময়তেই কাবা ঘর কেবলাকে সামনে ও পিছনে করা যাবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা লিগায়তিন ওয়া লিবাউলিন, আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন পেশাব পায়খানার সময় কেবলাকে কাবা ঘরকে সামনে ও পিছনে করতে নিষেধ। ওয়া নাস্তানজিয়া বিল ইয়ামিনে, ডান হাত দিয়ে পানি খরচ পবিত্রতার কাজ অর্জন করতে নিষেধ করেছে। ওয়া নাস্তানজিয়া বে আকাল্লা মিন সালাসাতে আহজারিন, পানি ছাড়া পবিত্রতা অর্জন করলে 3 ঢেল 3 বার টিস্যু পেপার ব্যবহার করা ছাড়া নিষেধ করেছেন। ঢেল ব্যবহার করলে 3টি করতে হবে। আওয়ান নাস্তানজিয়া বে আজমিন আও রাজি, গোবর দিয়ে আর হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম। অত্র হাদিসের প্রথম বাক্য অবগত হয়েছি, কোনো অবস্থায় কেবলা সামনে ও পিছনে করা যাবে না। পরের অংশ, ডান হাতে পানি খরচ পবিত্রতা অর্জন করা যাবে না, ডান হাত মর্মে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউমনা লিতামিহি ওয়া তাহুরিহি, আল্লাহর নবীর ডান হাত খান ছিল
খাদ্যের জন্য আর ভালো পবিত্র কাজের জন্য। ওয়ায়াদিহুল ইউসরা, আর বাম হাত খান ছিল লেখালাইহি ওমাকানা মিন আদা, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করার জন্য, আর দুনিয়াতে যা কিছু আছে অপবিত্র খারাপ কিছু তা ধরার জন্য বা হাতটি ব্যবহার করার জন্য ছিল আল্লাহর নবীর বাম হাত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, জরুরি ঘোষণা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ফি শানি কুল্লিহি হাত্তা ফি তুহুরিহি ওয়া তানাজ্জুলিহি ওয়া তানাউলিহি। আল্লাহর নবী সব কাজে ডান ভালোবাসতেন, বিশেষভাবে পবিত্রতা অর্জনে, বিশেষভাবে জুতা স্যান্ডেল পরিধানে, বিশেষভাবে মাথার চুল চিরুনি করাতে। চিরুনি তিনি মাথার ডান দিকে লাগাতেন। তিনি ডানের জুতা আগে পরতেন, বাম পায়ে জুতা পরে পরতেন। তিনি সব কাজে ডান ভালোবাসতেন। একদা পানি পান করার পরে গিলাসটা দিতে চাইলেন অন্যকে পান করার জন্য। ওই সময়ে ডানে ছিলেন, বামে ছিলেন বড় বড় বিদ্বান, ওমর, আবু বকর সিদ্দিক, ডানে ছিল কিছু ছোট ছেলে। তা আল্লাহর নবী বললেন যে, ও ছোট ছোট ছেলে, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে গিলাসটা আমি বাম দিকের বড় মানুষদের দিই। তখন ছোট ছেলেগুলি বলল, জি না, যেটা আমাদের সুযোগ রয়েছে আপনার পক্ষ থেকে পাওয়ার সেটা আমরা নিবই। তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে নাও। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ নীতিতে নিজেই জিম্মি, নিজ নীতিতে নিজেই জিম্মি। কেননা তার কোন নীতি তার ব্যক্তিগত নয়। নইলে তিনি সরাসরি বলতে পারতেন, পৃথিবীর এত বড় মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি ব্যতিক্রম মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইচ্ছে করলে বলতে পারতেন, আজ তোমরা ছোট ছেলে ডানে আছে থাকো, আমি বড়দের দিয়ে দিলাম। এই কথা তিনি বলতে পারতেন। এত বড় মানুষকে ছোট ছোট ছেলের কাছে অনুমতি নিতে হবে, উমারের মতো মানুষকে গিলাসটা দিতে? তিনি তার নীতির কাছে নিজেই জিম্মি। যে নীতি উপর থেকে এসেছে সেই নীতি পরিবর্তন করার অধিকার তার হাতে নেই। এটাই প্রমাণ করে বুখারী মুসলিমের হাদিস। আজকে যারা এক ধরনের শিক্ষার নামে শিক্ষিত, তারা বাম হাত ব্যবহার করে খাওয়া ও পান করাতে। অবাক হবেন আপনি, কিয়ামতের সব লক্ষণ হবে আরবিদের মাঝে। সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, ইরাক, আবুধাবি, ওমান, এসব দেশেই সব কিয়ামতের লক্ষণ প্রমাণ পাবে। আমরা কিছু সাহায্য আপনাদের কাছ থেকে নিয়ে গাজাবাসী ফিলিস্তিনিদের মাঝে বিতরণ করছিলাম মিশরের এক ঘরে। আমি তাদের সাহায্য সহযোগিতা দেওয়া আরম্ভ করলাম। মহিলা পুরুষ সবাই বাম হাতে নিতে লাগলো। আমি দেওয়া বন্ধ করে কয়েকটা হাদিস শোনালাম, ডান হাতে নিতে হবে। তাতে বুঝলাম তারা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? তারা আরবি ভাষার মানুষ। তারা হাদিসগুলিকে খুব সহজেই স্বাগতম জানালো হাসি মুখে।
এবার যখন দিলাম তখন বাম হাতে নিল আবারও। তার মানে মানুষে বলে মানুষ অভ্যাসের দাস। শিক্ষিত হলে কি হবে, আরবি হলে কি হবে, জন্মসূত্রে বাপ মাকে যেটা দেখছে তার গতিবিধি আচরণ শিষ্টাচার সে যেটা হয়েছে সেটাই সে পালন করছে। আল্লাহর নবীর আদেশের কথার 5 পয়সা তাকে দাম দিতে হবে সেটা সে প্রয়োজন মনে করে না। ডান হাতেই খেতে হবে, ডান হাতেই পান করতে হবে। পবিত্রতা অর্জন করার কাজ পেশাব পায়খানা থেকে বাম হাতেই করতে হবে, জরুরি ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একাধিক হাদিসে অনুরূপী কথা আসবে যা দেখা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা শারিবা আহাদুকুম ফালায়াতানাফাস ফিল ইনাই, যখন তোমাদের কেউ পানীয় জিনিস পান করবে, চা বা পানি, তখন সেই জন্য তাতে ফোঁক না দেয়। কি রহস্য আমি আর আপনি বুঝি। ফোঁক দিলে কি হবে? তিনি না করে দিলেন, তা দিতে পাবে না। তারপরে তিনি বললেন, ওয়াইদা আতা আহাদুকুমুল খালা, যখন তোমাদের কোনো ব্যক্তি পেশাব পায়খানার জন্য আসবে, টয়লেটে শৌচালয়ে, ফালা ইয়ামাসসু যাকারাহু বিয়ামিনিহি, সে যেন তার পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ ডান হাত দিয়ে স্পর্শ না করে। তারপরে তিনি বললেন, ওয়ালা ইয়াতামাসসাহু বিয়ামিনিহি, আর সে যেন যখন পবিত্রতা অর্জন করবে, পানি খরচ করবে, তখন সে যেন ডান হাত ব্যবহার না করে, বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করে। সব আদেশ, আদেশবাচক শব্দ। এবার আরো অবাক হতে হবে, অবগত হলেই বুঝবো কেমন কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, ইন্নামা আনা বেকুম মিসলুল ওয়ালিদিলি ওয়ালাদিহি, নিশ্চয় আমি তোমাদের জন্য বাপ যেমন শিক্ষাদানে ছেলেকে, নিশ্চয় আমি শিক্ষাদানে তোমাদের কাছে বাপ যেমন ছেলের কাছে। মানে ছেলেকে মানুষ করতে হবে শিষ্টাচার দিয়ে, বিদ্যা দিয়ে, তা মূলত পিতার কাজ। সারাদিন পিতা ছেলে মেয়েকে পাহারা দিবে। ছেলে মেয়ে কি করে, কিভাবে কাপড় পরিষ্কার করে, কিভাবে বাড়িতে থাকে, কিভাবে চলে ফিরে, এখানে আল্লাহর নবী পিতাকে পাহারাদার বললেন। অন্য জায়গাতে আল্লাহর নবী মাকে পাহারাদার বলেছেন। মানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী যখন বললেন, জাবের তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করনি, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন। আনা আক্রাহু আনা তাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বুদ্ধির মেয়ে, ছোট মেয়ে, বয়সে কম এমন মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমি বয়সের মেয়ে, বুদ্ধি রাখে, ছেলে মেয়ে লালন পালন করতে পারবে, এরকম মেয়েকে বিবাহ করেছি। তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, ওয়ালিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, ওয়ালিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে, পরিপাটি করে, সাজগোজ করে রাখতে পারে। 4, ওয়ালিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। হাদিস বুখারী মুসলিম। কি বিবেচনা আপনার আর আমার! আমি তো নিজেই
একটা পট কিনে নিয়ে এসেছি বাচ্চার পেশাব পায়খানার জন্য, সেটা হলো ঘোড়া। ও তো সারাদিন বাড়িতেই আছে। আমার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ। আমার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ। আমার স্ত্রী কিছু প্লেট কিনেছে বাজারে যাওয়ার সুবাদে, তা হলো চিংড়ি মাছে ভরা। আর কাপড় চোপড় সব কিছুতে কার্টন আছে। সবার বাড়িতে যদি কার্টন থাকে, তারপরেও ধর্ম তাকে অনুমতি দিবে, এর নাম ইসলাম নয়। ও নিজস্ব স্বাধীনতায় কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ তা গ্রহণ করুক আর না করুক তাতে আসে যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকলে পাত্র জাতীয় যা থাকতো ছবি মূর্তি সব ভেঙে দিতেন, আর কাপড় জাতীয় যা থাকতো ছবি মূর্তি সব ছিঁড়ে ফেলতেন। একাধিক সহিহ হাদিস। কথায় ফিরে যাই, এখানে আল্লাহর নবী বললেন, আমি হচ্ছি তোমাদের কাছে পিতা যেমন ছেলের কাছে, অতএব পিতার দায়িত্ব পালন করো। তো আমি বলি ওয়াল্লিমুকুম, আমি তোমাদের শিখিয়ে দিতে চাই। কি শিখাবো? দেখেন, শিক্ষক হিসাবে, পিতা হিসাবে জাতির সামনে কথা পেশ করছেন। এক নাম্বার, এই যে আতেই তুমুল গায়েতা, যখন তোমরা পেশাব পায়খানায় আসবে তখন ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, কাবা ঘরকে সামনে করো না, পিছনে করো না। সর্বোচ্চ মানুষ পৃথিবীতে পেশাব পায়খানার নিয়ম শেখাচ্ছে। তাই তো ইহুদিরা বলেছিল, মোহাম্মদ নাকি তোমাদের বড় মানুষ, সে নাকি পেশাব পায়খানার নিয়ম শিখাইছি। ছি ছি, এটা কথা হলো? এটা কি বড় মানুষের কাজ? তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বললেন, জি হ্যাঁ, আমাদের নবী পেশাব পায়খানার কথা এভাবে বলেন। তাতে তিনি বললেন, ওয়া আমারা বেসালাসাতে আহজার, 3টি ঢেলের মাধ্যমে পবিত্র অর্জন করতে বললেন। তাতে তিনি ওয়া নাহা আইয়াস্তানজিয়া বিররাউসে অর রিম্মা, গোবর এবং পচে যাওয়া, গলে যাওয়া, কাছাকাছি এরকম হাড়হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করলেন। তাতে তিনি নিষেধ করলেন, আই ইস্তাতিবার রাজুল বেয়ামিনিহি, মানুষ পবিত্রতা অর্জন করার সময় ডান হাত ব্যবহার করবে, এসব তিনি নিষেধ করলেন। অত্র হাদিসগুলিতে আমরা খুব ভালো বুঝতে পারছি যে পবিত্রতা অর্জন কিভাবে করতে হবে, ডান হাতের কথাটি বুঝেছিলাম। চলেন এবার আমরা একটা কিছু নিয়ম নীতিতে চলে যাই। আমাদের কাছে একটা জিনিস থেকে যাচ্ছে, তা হচ্ছে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা আর ঢেল টিস্যু পেপার দিয়ে অর্জন করা। আমরা সময়ের গতিতে বলবো ইনশাআল্লাহ। আমরা এখন আপাতত কিছু নিয়মে চলে যাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা দাখালাল খালা ইয়াকুলু, যখনই তিনি পেশাব পায়খানার জন্য যেতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন আর অপবিত্র জিন্নি হতে। বুখারী মুসলিম। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাজিহিল হুসুসু মুহতাজারাতুন, ইন্না হাজিহিল হুসুসা মুহতাজারাতুন, পৃথিবীর মানুষ মনে রেখো, টয়লেট হচ্ছে, শৌচালয় হচ্ছে জিন শয়তান থাকার জায়গা। টয়লেটে, শৌচালয়ে জিন শয়তান থাকে। এজা দাখালা আহাদুকুম, কেউ যদি তোমাদের এই শৌচালয়ে যায়, ফালিয়াকুল, সেই জন্য বলে, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন ও জিন্নি হতে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিদ্র মা বাইনা আইনিল জিন্নে ও আওরাতে বানি আদম এজা দাখালা আহাদুহুমাল খালা ফালিয়াকুল বিসমিল্লাহ। পৃথিবীর মানুষ শুনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আদমের ছেলে মেয়ে শৌচালয়ে টয়লেটে যায় তখন জিনের চক্ষু হতে অন্তরাল হিসাবে আর আদমের ছেলে মেয়ের পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গকে অন্তরাল হিসাবে ব্যবহার করতে হবে বিসমিল্লাহ। মানে যদি আমি বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, শয়তান পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ দেখতে পাবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আর যখন বলবো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, তখন ক্ষতি তো বহুদূরের কথা, দেখতেই পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনের শয়তানের চোখের অন্তরাল আর আদম সন্তানের পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গের অন্তরাল হিসাবে বিসমিল্লাহকে ঘোষণা দিলেন। তাহলে আজ থেকে নিয়মিত বলতে শিখবো যে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আব্দুর রাজ্জাক সাহেব, একটা কথা বাকি থেকে গেল, বলবো কি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস? জি না, যেভাবে এসেছে ওভাবেই বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদাল বেরাজা ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদুন, যখন আল্লাহর নবী পেশাব পায়খানার প্রয়োজন মনে করতেন তখন মাঠে যেতেন যেতেন যেতেন, এমন এক জায়গায় চলে যেতেন যখন আর কেউ দেখতে পেত না। তাহলে বাড়িতে টয়লেট ছিল না। আমাদেরই তো কয়দিন আগে ছিল বাড়ি থেকে 200 গজ দূরে টয়লেট, আবার ঘরে হয় নাকি? তারপরে ঘরে বাড়ির একটাতে আসলো, তারপরে এখন প্রায় সবটাতে। তো যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটার জন্য দূরে চলে যেতেন, যখন আর মানুষ কেউ দেখতে পেত না এরকম জায়গায় যেতেন, তখন তিনি বসতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজা আরাদাল হাজাতা ফালা ইয়ারফাউ সাওবাহু হাত্তা ইয়াদনুয়া মিনাল আরদে, আল্লাহর নবী যখন পেশাব পায়খানার জন্য বসতেন তখন বসতেই কাপড়টা উঠাতেন না, যখন একেবারে মাটি কাছাকাছি হতেন তখন তিনি নিজের শরীর থেকে কাপড় সরাতেন। নিয়ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পায়খানার নিয়ম শেখাচ্ছেন। অবাক হতে হবে, কাপড়টা কখন শরীর থেকে সরাতে হবে সেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলে গেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী মিলন সহ পারিবারিক সব কিছু কথা জাতির সামনে পেশ করে গেছেন, যাতে করে জাতি তার পদ্ধতি সব কিছুতে গ্রহণ করতে পারে। মানুষ গ্রহণ করুক আর না করুক, আল্লাহর নবী দিয়ে গেছেন, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এদা আতাইতুমুল গায়তা আও এদা আতাইতুম মুস্তাহাম্মাকুম, যখন তোমরা তোমাদের টয়লেটে বা গোসলখানায় আসবে তো ফালা ইয়াগতাসিলু ফিহি ওয়া ইয়াতাওয়াদ্দাউ ফিহি ফালা ইয়াবুলান্না আহাদুকুম, তো গোসলখানায় তোমরা পেশাব করো না। কেন? একটু পরে সেখানেই অজু করবে, একটু পরে সেখানেই গোসল করবে, তাহলে তোমরা গোসলখানায় পেশাব করবে কেন?
ফাইনা আম্মাতাল ওয়াসওয়াসা মিনহু, সাধারণত ধারণা ওয়াসওয়াসা এখান থেকে আসতে পারে, আসে। আহারে পেশাব মনে হয় ছিটে পড়েছে গায়ে, আহা পেশাব মনে হয় এখানে মেঝেতে পড়ে আছে, এদিক ওদিকে দেওয়ালে মনে হয় পেশাব ছিটে আছে, এমনটা হতে পারে। যার কারণে তোমরা গোসলখানাতে পেশাব করো না, যেখানে তোমরা অজু করবে, যেখানে তোমরা গোসল করবে। সম্মানিত দিনী ভাই বোন, এখন তো আমাদের শৌচালয় টয়লেট যেটা সেটাই হলো গোসলখানা, সেটাই হলো পেশাবখানা, সেটাই হলো পায়খানা, সব কিছুই মনে রাখতে হবে। সেইগুলি ছিল মাটির, পানি ঢেলে দিলেই সহজে পরিষ্কার হওয়ার পথ ছিল না। আর এখন হচ্ছে একেবারে উন্নত মানের, শোয়ার ঘরটা যত ভালো টয়লেট তার চেয়ে অনেক বেশি ভালো, সবাই চেষ্টা করে। মনে রাখা ভালো হবে, জনৈক ব্যক্তি মসজিদে ঢুকে পেশাব আরম্ভ করলো, সাহাবীগণ তাকে ধমকাতে লাগলেন। আল্লাহর নবী বললেন, থামো, ধমকায়ও না, পেশাব করতে দাও। পেশাব যখন শেষ হলো তখন তিনি বললেন, শোনো, মসজিদ হচ্ছে সলাতের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা, তাসবিহ তাহলিলের জায়গা, পেশাবের জায়গা নয়। তারপরে বললেন, উমর, আবু বকর, সিদ্দিক, তোমরা পানি নিয়ে এসে পেশাবের উপরে ঢেলে দাও। হাদিস বুখারী মুসলিম। বাঙালি যদি গালি না দেয়, কিছু যদি না বলে, তাহলে অন্তত বলবে, যা যা পানি নিয়ে পেশাব করলি কেন, পানি নিয়ে এসে ঢেলে দে। আল্লাহর নবী তাকে বললেন, মসজিদ পেশাবের জায়গা নয়, মসজিদ হলো সলাতের জায়গা, মসজিদ হলো কোরআন তেলাওয়াতের জায়গা, মসজিদ হলো তাসবিহ তাহলিলের জায়গা। আর বললেন, উমর, আবু বকর, সিদ্দিক, পানি নিয়ে এসে পেশাবে ঢেলে দাও। হাদিস বুখারী মুসলিম। শিষ্টাচার, যেদিন শিষ্টাচারের আলোচনা হবে সেদিন বলবো শিষ্টাচার কাকে বলে। অবাক শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিসে বুঝছিলাম যে সেখানেই পেশাব করতে পারি, পায়খানা করতে পারি, তাহলে পানি ঢেলে দিয়ে সেটাকে পরিষ্কার করে দিতে হবে। তখন গোসল করলে কোনো সমস্যা নেই, তখন অজু করলে কোনো সমস্যা নেই। আপনার টয়লেটটা ভিন্ন থাক ঘেরা আর গোসল ভিন্ন থাক, সেটা ভালো, সেটা আপনি করেন, কিন্তু যেখানে পেশাব করেছেন সেখানেই গোসল করতে পারবেন। যখন পেশাব করার পরে পানি ঢেলে দিয়েছেন, ধুয়ে গেছে, তখন পরিষ্কার হয়ে গেছে, তখন যতক্ষণ পর্যন্ত পেশাব পায়খানার মধ্যে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনো জিকির আজকার করতে পাবেন না। যখন আপনি বসছেন তখন বন্ধ, যখন উঠলেন তখন চালু। এখন এই টয়লেট শৌচালয় বড় আছে, আপনি বিসমিল্লাহ বলে অজু করেন, কোনো সমস্যা নেই। আপনি অজু শেষে দোয়া পড়ুন, কোনো সমস্যা নেই। পেশাব পায়খানা চলাকালীন কোনো প্রকার এবাদত চলবে না, সব বন্ধ, যা একাধিক হাদিসগুলি দ্বারা প্রমাণিত হয়। আমরা বিষয়টি ভালোভাবে অবগত হচ্ছিলাম বলে আমরা মনে করছি, বাকি অংশ পরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল খালা, যখন আল্লাহর নবী পেশাব পায়খানায় টয়লেটে যেতেন, ফা আহমেলু আনা ও গোলামুন এদাওয়াতান মিন মাইন আও আনাজাতান ইস্তানজিবিল মায়ে। আল্লাহর নবী শৌচালয়ে ঢুকলেই আমি আনাস আর একজন গোলাম সহ পানি নিয়ে সেখানে উপস্থিত হতাম। তিনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। পেশাব পায়খানার পরে তিনি পানি ব্যবহার করেই পবিত্রতা অর্জন করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালাল খালা, যখন আল্লাহর নবী পেশাব পায়খানার জন্য টয়লেটে শৌচালয়ে প্রবেশ করতেন, ফা আতাইতুহু বিমাইন ফি তাওরিন, আমি একটা মগে জগে আমি পানি নিয়ে উপস্থিত হতাম।
ফায়াস্তানজিবিল মায়ে, তিনি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। সুম্মা মাসা ইয়াদাহু আলাল আরজে, পবিত্রতা অর্জন করার পরে হাত মাটির ওপরে মারতেন, মাটির ওপরে হাতটা ঘষে দিতেন, তারপরে হাত ডলে ধুয়ে পরিষ্কার করতেন। বোঝা যাচ্ছে যে পেশাব পায়খানার পরে পানি খরচ করার পরে হাত মাটি দিয়ে বা সাবান দিয়ে মাজতে হবে এবং ধুইতে হবে। সাবান দিয়ে কতটুকু পরিষ্কার হবে হবে এ কথাই ঠিক, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি ব্যবহার করতেন, হয়তোবা তার ভিতরে যোগ্যতা বেশি আছে অপবিত্রতাকে দূর করার জন্য। তবে আমরা এখন আরো উন্নত মানের পদার্থ ব্যবহার করছি, তাতে আমরা বুঝছি যে আমাদের হাত পরিষ্কার হয়েছে। আপনি করোনা কি দিয়ে ঠেকাবেন কেউ বুঝলো না। যখন করোনা এসেছিল তখন আমি বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি কেউ দেখলো না, আলেম ওলামাও দেখলো না, নগদ বলল 3 ফুট। আমি বললাম কিয়ামত পর্যন্ত হবে না, পায়ের সাথে পা মিলাইতে হবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়া আসতে হবে। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না, কাজে তার নিয়ম কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। মুসাফা করলে পাপ মিটে যায়, তিনি বলেছেন 2 হাত ত্রিউত্থকের পূর্বে সব পাপ মিটে যাবে, আর বলছে মুসাফা করা হবে না। একজন মাওলানা বিমানবন্দরে বললেন একজনকে যে আমি মুসাফা করি না, তিনিও বড় আলেম, 2-1 খাদেম দেখলাম। আল্লাহ ভালো জানে কে কিভাবে চলে, কে কি করে, ধর্মকে কিভাবে মানে। আলেম হলেই যে ধর্ম মানবে এমনটা কথা নয়, ধর্ম মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে, আর তাকদীরকে বিশ্বাস করতে হবে। হোক না কেন করোনা, মুসাফা করবই, যা হবে হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যদি করোনা লেখা থাকে তাহলে মুসাফাই হয়ে যাবে, আর যদি না লেখা থাকে তাহলে মুসাফা কেন, তার গায়ের সাথে যদি গাও লাগিয়ে বাকি জীবন থাকে হবে না। এভাবে বিশ্বাস করতে হবে ভাগ্যকে। তাহলে আপনি ভাগ্যকে বিশ্বাস করেন, এটা বোঝা যাবে। এমনিতে বলেছেন আপনি ভাগ্যকে বিশ্বাস করেন, ভুল হিসাব, আপনি ভাগ্যকে বিশ্বাস করেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম পবিত্রতা অর্জন করা পানি দিয়ে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি যারা পানি দিয়ে পবিত্রতা অর্জন করে তাদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। কোন আয়াতটি? ফীহি রিজালুন, কোবায় কতগুলি আনসার রয়েছেন, তাদের ব্যাপারে এই আয়াত নাজেল হয়েছে। ইহুব্বুনা আয়াতাতাহহারু, তারা ভালোবাসে পবিত্রতা অর্জন করতে, আর আল্লাহ ভালোবাসেন ওদের যারা পবিত্রতা অর্জন করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া আহলাল আনসার, ও আনসার সাহাবীগণ, শোনো তোমরা, ইন্নাল্লাহ কাদ আলসা আলাইকুম ফিত তুহুর, তোমাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ তাআলা প্রশংসা করেন। ওমা তুহুরুকুম, তোমাদের পবিত্রতা কি? তোমাদের পবিত্রতার ব্যাপারে আল্লাহ প্রশংসা করেন, বলো তো তোমাদের পবিত্রতা কি? তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর নবী গায়েব জানতেন না, নিজের সাহাবী, নিজের আশেপাশে থাকেন, কি পবিত্রতা অর্জন করেন তিনি নিজেই জানেন না। জিজ্ঞাসা করছেন তোমাদের পবিত্রতা কি, আল্লাহ কেন তোমাদের প্রশংসা করেন? তখন তারা বলছেন যে আরে শোনেন, নাতাওয়াদ্দা বিল মায়ে, পানি দিয়ে ওযু করি, এক, ও নাগতাসিলু মিনাল জানাবা, পানি দিয়ে ফরজ গোসল করি, ও নাস্তানজি বিল মায়ে, পানি দিয়ে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করি। পানি দিয়ে পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করি, এইটা মনে থাকার কথা। একবার অবগত হয়েছি, আবার হচ্ছি। এক, পানি দিয়ে ওযু করি। 2, পানি দিয়ে ফরজ গোসল করি। 3, পানি দিয়ে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি। তখন আল্লাহ রাসূল বলছেন, হুয়া দাকা ফালাইকুম, হ্যাঁ হ্যাঁ, এটাই সেটা, এটাই হলো প্রশংসা করার মাধ্যম।
তোমরা এটা শক্তভাবে ধরো, তোমরা এটা শক্তভাবে ধরো। অত্র আয়াত অত্র হাদিসকে বিকৃত করে ভারত বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ধরেছে যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পূর্বে ঢেল টিস্যু পেপার ব্যবহার করতে হবে, 40 কদম হাঁটতে হবে, পায়ের ওপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তাহলেই মূলত পবিত্রতা অর্জন হবে। এই কথা আল্লাহ বলেছেন এখানে। আল্লাহে, আল্লাহর কসম, এমন কথা আল্লাহ এখানে বলেননি, এমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। যদি তাই হতো, পবিত্রতা অর্জন যদি সেভাবেই করতে হতো, তো পুরুষেরা 40 কদম হাঁটবে, মহিলারা হাঁটবে না? পবিত্রতা শুধু তাদেরই লাগবে, মহিলাদের লাগবে না? মহিলারাও তাহলে ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের ওপরে পা উঠাবে, খক খক করে কাশবে, তাদেরও পবিত্রতা যা, এদেরও পবিত্রতা তা। ধর্ম তো আর একজনের জন্য খাস হয়নি, পবিত্রতা তার একজনের জন্য খাস হয়নি, তখন তারা আর এ কথা বলবে না। যদি মহিলা এভাবে ঢেল নিয়ে হাঁটে, তাহলে আপনাকে কেমন কেমন লাগবে? তো আপনি যখন ঢেল নিয়ে এভাবে হাঁটবেন, তখন মহিলাকেও কেমন কেমন লাগবে? উভয়ই সমান সমান স্থানে। কাজেই ধর্ম এমন নয়, বরং এটা লজ্জা না থাকার প্রমাণ, বরং এটা বাড়াবাড়ি। সম্মানিত জুমার সালাতে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ওরা পবিত্রতা অর্জন করেছিল এইভাবে যে অজু করত পানি দিয়ে, যে ফরজ গোসল করত পানি দিয়ে, যে তারা পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করত। তাই আল্লাহ তাদের প্রশংসা করেছে। কথা এটাই ঠিক। এইবার পবিত্রতা অর্জন করে যখন বের হবেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন যে যখন পেশাব পায়খানা থেকে খারাজা মিনাল খালায়ে বের হলে বলবে গোফরানাকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা, এ হাদিস ঠিক নয়, এটা চলবে না। এ হাদিস ঠিক নয়, এটা চলবে না। শুধু গোফরানাকা, 3 বার নয়, 1 বার, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, এটুকুই শেষ। এরপরের অংশে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জন করার ব্যাপারে যেই কথাগুলি স্পষ্ট করলেন, তার মধ্যে জরুরি কথা থাকলো যে বাম হাতে পবিত্রতা অর্জন করতে হবে। তার মধ্যে জরুরি কথা থাকলো যে আল্লাহর নবীকে ঢেল, আল্লাহর নবী হাড় এবং পেশাব, গোবর এবং কয়লা দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, লা তাস্তানজু বিরজিয়ে ওয়ালা বিররাউসে, তোমরা গোবর দিয়ে এবং হাড়হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাদেমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুল জিন্নে, একদা জিনের একটা দল নবীর কাছে আসলো। একদা জিনের একটা দল নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, ইনহা উম্মাতাক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতকে নিষেধ করে দিন, আইয়াস্তানজু বিররাউসে অল এদামে অল হামামা, ওরা যেন হাড়হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন না করে, ওরা যেন গোবর দিয়ে পবিত্রতা অর্জন না করে, ওরা যেন কয়লা দিয়ে পবিত্রতা অর্জন না করে। কেন? ইন্নাল্লাহ জাআলা ফিহা রিজকান লানা, আল্লাহ তাআলা এগুলি আমাদের জন্য রুজি করে দিয়েছে। জিনেরা এসে বলছে যে এইটা আল্লাহ আমাদের জন্য রুজি, খাদ্য করে দিয়েছেন। গোবর খাদ্য, আমার ফেলে দেওয়া হাড়হাড্ডি খাদ্য, কয়লা খাদ্য। কিভাবে খাদ্য এটা আমার আপনার বুঝার প্রয়োজন নেই, হয়তো বা স্বাদটা আমি যা পেয়েছি এখন তার চেয়ে বেশি করে দেওয়া হয়েছে।
আল্লাহ তাআলা যেদিন সব জান্নাতীকে নাস্তা দিবেন, প্রথম নাস্তা, তখন সারা পৃথিবীকে রুটি বানাবেন। চাঁপাই নবগঞ্জের মহিলারা যেভাবে রুটি বানায় 2 হাতে, আল্লাহ তাআলা তার নিজ হাতে তার মতো যেভাবে তার জন্য সাজে তিনি 2 হাতে রুটি বানাবেন সারা পৃথিবীকে দিয়ে, আর মাছের কলিজা দিয়ে নাস্তা দিবেন মানুষকে। তখন তো বুড়িগঙ্গার নদীর পানি থাকবে। তাহলে আর অবাক হওয়ার কি আছে? সেদিন এই স্বাদ থাকবে। আমরা হলাম আল্লাহর মেহমান, নাস্তার ব্যবস্থা তিনি করবেন, মানে যা তিনি পেশ করবেন তা পৃথিবীতে হবে, পরকালে হবে প্রথম খাদ্য, যা ভিন্ন ধরনের অবাক হবে। ক্ষমতার মালিক তিনি, স্বাদে পরিবর্তন করে দিবেন তিনি, দেখতে পরিবর্তন করে দিবেন তিনি। অতএব আপনি আপনার উম্মতকে নিষেধ করে দেন তারা যেন এইগুলি পবিত্রতার জন্য ব্যবহার না করে। এইগুলি আল্লাহ আমাদেরকে রুচি হিসেবে দিয়েছে। অবশ্যই অংশটা ভালো বুঝেছি। আজকের জুমার খুতবার কাছাকাছি শেষের দিকে আসি। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুব বিশিষ্ট সাহাবী, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়েমান। আল্লাহর নবী জনগণের আবর্জনা ফেলার জায়গায় আসলেন। জনগণ যেখানে আবর্জনা ফেলে, বাড়িঘর পরিষ্কার করে, ডাস্টবিন, এরকম জায়গায় আল্লাহর নবী আসলেন, দাঁড়িয়ে পেশাব করলেন। বুখারী মুসলিম। দাঁড়িয়ে পেশাব করলেন, বুখারী মুসলিম। এই পর্যন্ত শেষ। এখন এক শ্রেণীর বিদ্বান বলতে চাইলেন অনেক কথা, বসার সুবিধা ছিল না সেই জন্য দাঁড়িয়ে। কেউ বললেন পাশে সাহাবীগণ ছিলেন, বসলে বায়ু আসতে পারে, পরিবেশ কেমন কেমন হবে, সেই জন্য দাঁড়িয়ে পেশাব করলেন। কেউ বললেন একটা রোগ ছিল, দাঁড়িয়ে করলে তা ভালো হয়ে যায়, সেই জন্য করলেন। মানুষ এমনভাবে লেগে গেল যে একটাও ঠিক হলো না। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বললেন এগুলি ঠিক নয়, এ কথা বহুদিন আগেও বিদ্বানগণ বলেছেন। অতএব আল্লাহ রাসূল বসে পেশাব করেছেন, এটা তার নীতি, আর দাঁড়িয়ে পেশাব করেছেন, এটাও তার নীতি। কাছাকাছি আর একটা হাদিস বলি, এরপরে সমাধায় আসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান হাদ্দাসাকুম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবুলু কায়ামান ফালা তুসাদ্দিকুহু। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি তোমাদেরকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন, তাহলে তোমরা বিশ্বাস করো না। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছি, মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াবুলু কায়ামান। আল্লাহ রাসূল জিন্দেগিতে কখনো দাঁড়িয়ে পেশাব করেননি। তাহলে মুখামুখি হয়ে গেল। এইটা আবু দাউদের হাদিস, আর আগে যেটা হলো অনুমোদনে, সেটা হলো বুখারী মুসলিমের হাদিস। তখন বিদ্বানগণ বলেছেন বসে পেশাব করা সুন্নাত, প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করতে পারে। স্বাভাবিক টয়লেটে দাঁড়িয়ে পেশাব করলে তো পেশাব চতুর্দিকে ছিটে গেছে, আর একজন তার জন্য বসা সেখানে সহজ নয়। তবে মনে রাখতে হবে, কোনো প্রকার উত্তরে যেতে হবে না, আঁকা বাঁকা হওয়ার কোনো প্রয়োজন নেই। দুটাই হাদিস স্ব স্থানে সহি। নিয়মিত বসে পেশাব করবেন। যদি অনুকূলে না হয়, পরিস্থিতি পরিবেশ প্রতিকূলে মনে হয়, তখন আপনি দাঁড়িয়ে পেশাব করবেন। দাঁড়িয়ে পেশাব করা জায়েজ মাত্র। সম্মানিত জুমার সালাতে উপস্থিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা পেশাব পায়খানার একটি বিস্তারিত সুন্দর বিবরণ পেশ করছিলাম, যা আপনি নিজেও দেখতে পারেন রিয়াজুস সালেহিনে, যা আপনি নিজেও দেখতে পারেন মেসকাতে, যা আপনি নিজেও দেখতে পারেন আমাদের বই পুস্তকে। এরপরে আমরা আপনাদের সাথে জরুরি কয়েকটি কথা বলি। তার প্রথম কথা হচ্ছে এই, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা করে যাব অত্র সেন্টারের জুমার সালাতের খুতবাই ইনশাআল্লাহ। তাতে আমাদের আসবে এরপরে মেসওয়াক, তারপরে আসবে অজুর পদ্ধতি, যা অজুর পূর্বে লাগে সেগুলো সিরিয়াল স্বাভাবিক থাকবে ইনশাআল্লাহ। তারপরের কথা হলো এই, আজকে
মদিনা বিশ্ববিদ্যালয়ের 4 জন টিচার, তারা প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয়ের, তারা মদিনা বিশ্ববিদ্যালয়ে তাদের দায়িত্ব পালন করো। তো আপনাদের জামিয়া সালাফিয়ায় 1 সপ্তাহ থেকে দাস দিচ্ছিলেন, আপনাদের ছেলেদের সামনে তারা পাঠদান করছিলেন। আজকে আসরের পরে এখানে পাঠদান করবেন তারা, অনুবাদে থাকবে আব্দুল্লাহ। আপনারা বসতে চাইলে নাম রেজিস্ট্রেশন করে বসতে হবে, কেননা সেই হিসাবে থাকবে চেয়ারের ব্যবস্থা। এরপরে যেটা আপনাদের সাথে জরুরি কথা আমার, সেটা হলো এই যে আমি আপনি জামিয়া সালাফিয়ার খুব কাছের মানুষ, আমি অন্তত মনে করি। যদি আপনার অন্তরে কোনো দুর্বলতা থেকে থাকে সেটা আপনার ব্যাপার। আমি জীবন বাজি রেখেই জামিয়া সালাফিয়াকে ভালোবেসেই দিনের কাজ করে যাচ্ছি। এতে আমার ব্যক্তিগত কোনো সুবিধাও নেই, আমি অন্য কিছু করে বাকি সময়টা আমি কাটাতেও চাই না। জামিয়া সালাফিয়ার মাধ্যমেই একে সামনে রেখেই বাকি জীবন কাটাতে চাই, আর এটাকেই পরকালীন বিনিময় হিসাবে ধরে জাতির সামনে বলতে চাই যে এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, নিখুঁতভাবে দিন ধর্ম শিখিয়ে দেওয়ার এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আপনি যখন অত্র সেন্টারে জুমার খুতবায় উপস্থিত হবেন, তখন আপনি নিজেকে মনে করবেন আমি জামিয়া সালাফিকে ভালোবাসি, আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনি, কোরআন হাদিসের বলেন, এই জন্য তাই আমরা এসেছি, কিছু জানবো বুঝবো, জামিয়া সালাফিকে ভালোবাসা দেখাবো। ভালোবাসা দেখাবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তখন আমি বলবো বাড়ি থেকে বের হওয়ার সময়তে খালি হাতে বের হবেন না, 10 টাকা হলেও। সবাই অংশগ্রহণে থাকবেন, যারা আমরা এখানে কর্মচারী আছি তারাও, আমি নিজেও ইনশাআল্লাহ সবাই অংশগ্রহণ করব। তখন আমাদের সব কাজগুলি ধীরে ধীরে সুন্দর হবে এবং সহজ হবে। আমি এই কথাটা মেনে নিতে বলি রাসূলের 2টি কথা থেকে। একটি কথা, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে এসে একজন বলেন, আল্লাহ যে যতটুকু দিল তুমি তার পূর্ণ করে দাও, যে যতটুকু দিল না তুমি তার ক্ষতি করে দাও। কঠিন কথা নয়, হাদিস তো বুখারী মুসলিম। যা দিল তা পূর্ণ করে দাও, যা দিল না ওই পরিমাণ ক্ষতি করে দাও। যেটুকু দিতে চাচ্ছিল দিল না সেই পরিমাণ ক্ষতি করে দাও। ফেরেশতা দাবি জানাই আল্লাহর কাছে। আর একটা কথা সব সময় বলি, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর অস্থায়ী অনাবাসিক নুরানি উচ্চ শিক্ষা ভালোদের কোরআন শিক্ষার ব্যাপারে, উচ্চারণ শিক্ষার ব্যাপারে বাচ্চা পাঠালে পরে আব্দুল্লাহর সাথে কথা বলবেন। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আসেন আমরা পবিত্রতা অর্জনের কথা বলছিলাম। তাতে আজকে সবচেয়ে যেটা সুন্দর মনে রাখার মতো বুঝেছি সেইটা হলো কখনো কেবলার দিকে মুখ করে বা পিছন করে পেশাব পায়খানা করা হবে না। তাতে যেটা বুঝেছি যে এতদিন বলছিলাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আরেকটা শব্দ লাগাতে হবে বিসমিল্লাহ। তাহলে শয়তান আমার ক্ষতি করা তো বহুদূরের কথা, ও দেখতেই পাবে না, ওকে আমি কানা করে দিয়েছি। আরো যেটা জোরালো বুঝেছি সেটা পবিত্রতা অর্জনের মাধ্যম হলো বাম হাত। সব সময় বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, ডান হাত নয়। জরুরি কথা যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এ কথা নয়। যখন পানি থাকবে না তখন ঢেল টিস্যু পেপার ব্যবহার করব। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম থেকে আমরা নিজেরা অবগত, সময়ের গতিতে বিষয়ভিত্তিক আমরা খুতবা অবগত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদেরকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। অসুস্থকে সুস্থ করে দাও, আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি আমরা সাধারণ মানুষ,
আমরা তোমার দরবারে জুমার খুতবার শেষে জোরালো দাবি জানাচ্ছি, তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে বেঁচে থাকার সুযোগ করে দাও। আমাদের কর্মকাজে, ব্যবসা বাণিজ্যে বরকত দাও, নিরাপত্তা দাও, দেশে শান্তি নিরাপত্তা দাও। তুমি আমাদের দাবি দাওয়া কবুল করো। শিক্ষা প্রতিষ্ঠান সঠিক অন্তরে তোমার দরবারে বলছি, তুমি আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কবুল করো। এ দিয়ে এদেশের ছেলে মেয়েকে, আমাদের ছেলে মেয়েকে তোমাকে চিনার, তোমাকে জানার, তোমাকে বুঝার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি জানাচ্ছি মর্মে সেই বাক্যটি আবার বলি, বাপ হলো ছেলের কাছে কেমন? আল্লাহ নবী বলছেন, আমি তোমাদের সামনে তোমাদের পিতা যেমন তোমাদের কাছে। তাহলে বর্তমান বাপ ছেলেকে সায়েন্স পড়াবে, সেই জন্য ম্যাট্রিক পরীক্ষার সময় 5 জন শিক্ষক টিচার রেখেছেন। তাহলে বাপ ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য জীবন বাজি রেখার চেষ্টা করছে, কথা ঠিকই আছে। আপনি পিতা হিসাবে এই চেষ্টাই করেন, তবে এর চেয়ে আরো কোনো গ্রহণীয় চেষ্টা আছে নাকি সেটা আপনি দেখেন। আপনারটা যেন আপনার কাছে পরবর্তীতে ভুল হিসাবে না দাঁড়ায়। যেহেতু পিতা আপনি, ছেলে আপনার, শিক্ষা দিতে হবে আপনাকে, এই কথাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। তবে পিতা হিসাবে ছেলে মেয়েকে কেমন শিক্ষা দিবেন, কি শিক্ষা দিবেন, কার নাম শিষ্টাচার, কার নাম নিয়ম নীতি, অবশ্য আপনি নিজে জেনে ছেলে মেয়েকে অবগত করাবেন। জোরালো আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনি আমার কাছের মানুষ হিসাবে আমি দাবি রাখলাম, আপনি পালন করার চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। তোমার দরবারে এইসব কিছু দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।